মোর মাও কিন্তু গ্রামের মানুষ, তারপরে মোর মায়ের মাথার বহু বুদ্ধি। মোর মাও যে কাজগুলো করে ওই কাজগুলো মনে করো যে আমরা জীবনেও করা পারবে না, জানবেও নেই। এই যে ফাটা ডিম দিয়ে ইনকে করে পলিথিনও দিয়ে সেদ্ধ করলে এই ডিমটে একদম গোটাল থাকবে, ডিমের কোনো সাদা অংশ বাহিরে বারবা নাই। এই সব বুদ্ধি হচ্ছে মোর মায়ের। মোর মাও কিন্তু ওই যে যখন দেখে যে ইনকে ফাটা ডিম মুরগির ফার্ম থেকে মোর ভাইয়েরা বাই করার পর মেলায় ডিম বাড়ায়, আর ওই ফাটা ডিমগুলো কি করে ইনকে করে পলিথিনের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেয়। আর যখন ইনকে করে পলিথিন দিয়ে সিদ্ধ করে তখন ওই ফাটা ডিমের সাদা অংশটা কিন্তু বাইরত বাড়ায় না। আর সাদা অংশটা বাইরে না বাড়ালে ডিমটা গোটালে থাকে। আর মনে করো এই পলিথিন ছাড়া যদি এই ডিমগুলো পানির মধ্যে দেওয়া গেল হয়, এই গরম পানির সবগুলো সাদা অংশ বাইর হয় চলে গেল হয়। তো এই বুদ্ধিগুলো কিন্তু মোর মায়ের কাছ থেকে কিন্তু আমরা শিখছি এই বুদ্ধিটি। তো যাই হোক, এই যে দুইটা ডিম আনছে কিনা ডিম, দুইটা ডিম ফাটা, ওই জন্য পলিথিনের করে দিয়ে সিদ্ধ করে নিনু। আর এই কচু ঘাটি দিয়ে এই ডিম সিদ্ধ আনদিন, একদম খাতে আলু ঘাটির মতো লাগে। আর কচুর ঘাটি দিয়ে ডিম সিদ্ধ করলে খাতে কিন্তু সেই মজা হয়। বহু বছর হয়ে গেল খাওয়া হয়নি, কারণ এই রান্নাগুলো মা করে খিলাছিল। আর এখন ওই কচু ঘাটিতে রান্না করার জন্য এটাই যে রসুন পেঁয়াজ আদা মশলা সবগুলো বাটে নিনু, আর কাঁচা ঝাল কিছু ভাজে নিনু। এই কাঁচা ঝাল ভাজে নিয়ে সানে দিলে ঘাটিটা খুব ভালো লাগবে খেতে। আর এই ডিম দুইটা আছে, এই ডিম দুইটা তেলতানা মিক্সচার হালকা ভাজে নিই। ডিম দুইটা ভাজে নেওয়ার পরে এটা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভাজে নিয়ে তারপরে ওই যে কচু ঘাটিগুলো মেখতে থেছে ওই কচুগুলো ঢালে দিনু। দেওয়ার পরে এখন এটা হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন মরিচ বাটা সবগুলো দিয়ে ভালো করে নাড়ে চাড়ে কষে নেবেন একটু। এইভাবে ভালো করে নাড়ে চাড়ে কষে নিয়ে রান্না করলে এই রান্নাটা যে খেতে এত পরিমাণে মজা হয়। আর কাল হুট করে রান্না করা হয়েছে, যে কোনো জিনিস নতুন প্রথম প্রথম রান্না করলে সেই জিনিসের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর এলে হচ্ছে এই যে গরম মশলা সবগুলো একসাথে ভাজে ভাজে ডলে একবারে থইলে মনে করো যে প্রতিদিন আনা আনা করে আর ভাজতে লাগে না। এই মশলাটা তরকারির শেষে তরকারির উপর দিয়ে ছিটিয়ে দিলে এত একটা সুঘ্রাণ আসে। গ্রামত কিন্তু এই মশলাটাই আমরা বেশি ব্যবহার করি, কারণ এই মশলাটার ঘ্রাণ স্বাদ অন্যরকম। ঘাটি ঘুঁটি দিলে তো ঘাটি ঘুঁটি সেই রকম স্বাদ পাওয়া যায়। তে একবারে সবগুলো মশলা বাটে নিনু মুয়েতে। বাটে নেওয়ার পর এখন এই যে মশলাটা আনা অল্প সামান্য এই ঘাটির উপরে ছিটে দিন। আর এই